কি জন্য হয়, কোন শারীরিক সমস্যার জন্য ভেরিকোজ ভেন দেখা দিতে পারে আমাদের মধ্যে? ভেরিকোজ ভেন কথাটার মানে হলো এমনি নর্মাল যে ভেন আমাদের সেটা ফুলে যাওয়া কিংবা সেটা ডিসকালার্ড হয়ে যাওয়া, কালো রঙের একটা দাগ ওখানেতে চলে আসা, এবং আমাদের শিরা যেটা থাকে, যেটা লম্বা টানা থাকে, এটা ফুলে যাওয়ার কারণে কি হয়, দেখা যাবে যে একটা জায়গাতে রাউন্ডেড হয়ে গেছে। সেটা যে কোনো জায়গাতে হতে পারে। আমাদের স্কিনের তলার যে শিরাগুলো থাকে সেইগুলো এফেক্টটা বেশি হয়। এবার স্কিনের তলায় আমাদের নানা জায়গাতেই শিরা থাকে। এবার মেনলি এটা যে এফেক্টেড হচ্ছে সেটা আমাদের হয় পায়ে। তার একটা কারণ আছে। নর্মালি কি হয়, এই ভেরিকোজ ভেন হওয়ার কারণ হচ্ছে আমাদের যখন হার্ট পাম্পিং হয়, আমাদের ব্লাড যেটা থাকে সেটা ধমনী দিয়ে গোটা শরীরের মধ্যে ছড়িয়ে যায়। ঠিক কিছুটা সময়ের মধ্যেই আবার সেটা গোটা শরীর থেকে আমাদের ব্যাক করে হার্টে, সেটা হচ্ছে এই ভেনের মাধ্যমে, শিরার মাধ্যমে। তো এর একটা ফোর্স থাকে, এবং যখন এটা পা থেকে আমাদের হার্টের দিকে আসে তখন কি হয়, আমাদের যেটা গ্র্যাভিটি ফোর্স আছে, মাধ্যাকর্ষণ শক্তি যেটা, তার এগেনস্টে এটা কাজ করে। এর ফলে কি হয়, যখন সেই প্রেশারটা পড়ে আমাদের ভেনের মধ্যে, আমরা মেডিকেল টার্মে বলি ভালভ। ভালভ মানে হচ্ছে ধরে নিন যেরকম আমাদের কপাট হয়, তো রক্ত যখন ব্যাক করে তখন কি হয়, ওই ভালভটা খুলে যায় এবং ব্লাডটা সেখান থেকে আমাদের ওপরের দিকে চলে আসে এবং সঙ্গে সঙ্গে সেই কপাটটা বন্ধ হয়ে যায়। এর ফলে কি হয়, ব্লাডটা আর ব্যাকেতে আসতে পারে না, দিয়ে আমাদের হার্টে আবার ফেরত আসে। কিন্তু কোনো কারণে যদি এই ভালভটা ড্যামেজ হয়, এই ভালভটা ড্যামেজ হলে কি হবে, যে এই যে ব্লাড ফ্লোটা উপর দিকে এলো এবং কপারটা ঠিকঠাক বন্ধ না হওয়ার জন্য আবার কিছুটা ব্যাকে চলে যায়, এবং এই যে ব্যাকে চলে গেল, ব্যাকে গিয়ে আমাদের শিরার মধ্যে, ভেনের মধ্যে সেটা জমতে থাকে। সেটা ডে বাই ডে বিভিন্ন রকম সিমটম দেয়। ডে বাই ডে সেটা জমতে জমতে কি হয়, সেই জায়গাটা ফুলে যায় এবং একটা কালো রঙের একটা স্পট পড়ে যায়, এবং এটা জমতে জমতে ওই শিরাটাকে বাল্জ করে দেয়। অনেক সময় কি হয়, দেখা যায় যে একই জায়গায় শিরা একদম বাইরে থেকে প্রমিনেন্ট বোঝা যাচ্ছে যে জমে গেছে, একটা রাউন্ড শেপ নিয়ে নিয়েছে। তো এই সময়টাকে আমরা বলি, এই যে রোগটা যেটা হয় এটাকে বলা হয় ভেরিকোজ ভেন। এটা পায়ে হওয়ার কারণ হচ্ছে এটাই। এছাড়াও আমাদের বিভিন্ন শরীরের মধ্যেও থাকে। অনেকের দেখবেন যে গালের মধ্যে একটা লাল কালারের একটা স্পাইডারের নেটের মতো দেখা যায় অনেকের ক্ষেত্রে, এটাকেও আমরা একটা ভেরিকোজ ভেনের পার্ট বলি। এছাড়া আমরা নর্মালি যাদের হেমারয়েডস আছে, এই যে হেমারয়েডসরাও কিন্তু একটা ভেরিকোজ ভেনের পার্ট। কারণ হেমারয়েডসরাও যেটা হচ্ছে, সেখানেও কিন্তু এক্সট্রা প্রেশারের জন্য, কনস্টিপেশনের জন্য যে প্রেশারটা থাকে সেখান থেকে কিন্তু আমাদের এই ভালভের ওপরেতে এফেক্ট করে, এবং এটাও কিন্তু ওই হেমারয়েডস এরও একটা কারণ থাকে। তো ভেরিকোজ ভেন যেটা হয়, যার কারণ এটা কাদের বেশি হচ্ছে, যে যারা দেখা যাচ্ছে যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে, কিংবা পাকে ভাঁজ করে অনেকক্ষণ বসে কাজ করে। এছাড়া যাদের ওয়েট অনেক বেশি, ওবিসিটি দেখা যাচ্ছে। এছাড়া হচ্ছে যারা খুব ওভার এক্সারসাইজ যারা করছে, ওনাদের ক্ষেত্রে একটা ব্লাড ফ্লোয়ের একটা ব্যাপার থাকে, সেখান থেকে এই প্রবলেমটা হয়। এছাড়া আমাদের কিছু হরমোনাল প্রবলেম আছে। ফিমেলদের ক্ষেত্রে এটা দেখা যায় তখনই যখন প্রেগনেন্সি হয়, বা আমাদের যখন যেটা আমরা মেনোপোজ বলি, এই সময়টাতে দেখা যায়। তো এর কারণ আছে যে এই সময়তে আমাদের হরমোনাল কিছু চেঞ্জ হয়। কিছু কিছু হরমোন আছে আমাদের ভেনকে একদম রিল্যাক্স পজিশনে রাখে, কিন্তু যখনই এই হরমোনাল ডিসব্যালেন্সটা হয় ফিমেলদের ক্ষেত্রে, এই টাইমগুলোতে দেখা যাবে যে পায়েতে এই ভেরিকোজ ভেন হচ্ছে। তো এছাড়া যেটা দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে স্কিনের টনিসিটিটা নষ্ট হয়ে যায়, এবং স্কিনের ঠিক নিচেই আমাদের এই ভেনগুলো থাকে, যেগুলো হচ্ছে আমাদের এই ভেরিকোজ ভেনের জন্য দায়ী। তো সেইগুলো কি হয়, একটু উইক হয়ে পড়ে। সেখানে তো দেখা যায় যে অল্প একটু হাত লাগলেই সেই জায়গাটাতে একটা কালো রঙের স্পট ওখানেতে আসছে। তো ভেরিকোজ ভেনের কারণ হচ্ছে এইগুলো। এছাড়া ফ্যামিলি হিস্ট্রি যাদের থাকে ওনাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। প্রথম যখন এটা হবে, দেখবেন যে পায়ের তলার পোর্শনটা, অ্যাঙ্কেলের কাছে একটা কালো স্পট পড়ছে।
অনেকে দেখা যায় যে সবসময় যে শিরা ফুলবে ফার্স্টেই সেটা কিন্তু নয়, একটা কালো স্পট আসবে অনেকটা সারফেস জুড়ে। অনেক সময় কি হয় আমরা ভাবি যে এটা একটা স্কিনের প্রবলেম, কিন্তু না, যদি ঠিকঠাক মতো ডায়াগনোসিস না আমরা করতে পারি, ট্রিটমেন্ট যদি ভুল হয়, তাহলে ওটা আস্তে আস্তে ওখানেতে ব্লাডগুলো জমতে থাকবে। প্রথমেই যে ব্যথা হবে সেটা নয়, ফার্স্ট এটা আস্তে আস্তে ফুলতে থাকবে এবং সেটা রাউন্ড শেপেড হবে। যত দিন যাবে সেটার যদি কোনো রকম ট্রিটমেন্ট না হয়, আস্তে আস্তে কী হবে, সেই জায়গাটা ফুলতে থাকবে এবং সেখানে ব্যথা হবে, পা ভারী হয়ে যাবে, হাঁটতে গেলে অসুবিধে হবে এবং যখন দাঁড়াবেন বসবেন সেই সময়তে অসহ্য পরিমাণে পেন থাকবে। আর এখান থেকে দেখা যায় যে যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট যদি এটাতে না হয়, এখান থেকে আলসারেতেও টান নেয়। অনেক সময় দেখা যায় যে ভেরিকোজ ভেনের যে ব্লিডিং যদি একবার আরম্ভ হয় সেটা কিন্তু থামে না, তো এই আলসারের দিকেও এই জিনিসটা টান করতে পারে। তো সেই কারণে শুরুর দিকেই একটুখানি এটার প্রপার ডায়াগনোসিসটা করে নেওয়া দরকার, যাতে ওই পর্যায়েতে না যায়। কারণ যদি একবার আলসার হয়ে যায়, ওই জায়গাটা যদি ব্রাস্ট হয়ে যায়, তাহলে কিন্তু যে ব্লিডিং হবে সেটাকে আটকানো খুব মুশকিল থাকে, তার সাথে সাথে একটা ব্যথা। এই যে টোটাল যে প্রবলেমটা, এটাই হলো ভেরিকোজ ভেন। বেশ, এবার আমি এটা জানবো যে আপনি এটা বলতে গিয়ে হার্টের একটা ইরেগুলারিটিসের কথা আপনি বলছেন। প্রশ্ন খুব স্বাভাবিকভাবে মানুষের থাকবে যে যাদের ভেরিকোজ ভেন হয়েছে তাদের কি সাইমালটেনিয়াসলি হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে? অবশ্যই থাকে, কারণ হচ্ছে মেন জিনিস হচ্ছে যে ফ্লোটা কাজ করে। ওই ফ্লোটা যখন খুব বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, সেখান ক্ষেত্রে হার্টের একটা প্রবলেম আসে। কিন্তু মেন যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই যে আমাদের টোটাল ব্লাড সার্কুলেশনটা যেটা চলে, সেটা হচ্ছে আমাদের পাম্পিংয়ের ওপর। একটা পাম্পিং যখন হবে তখন গোটা শরীরের মধ্যে ব্লাড কিছু সময়ের জন্য ছড়িয়ে গিয়ে আবার সেটা ব্যাকে চলে আসবে। এই প্রসেসটা যতটা নর্মাল হবে তত আমাদের হার্টের পাম্পিংও ঠিক থাকবে এবং আমাদের হার্ট ভালো থাকবে। যদি কোনো কারণের জন্য এই যে ভালভগুলো নষ্ট হয়ে যায়, সেখানেতে যদি পাম্পিংটা ঠিকঠাক মতো সেটা রিটার্ন না আসে বা যদি লেট হয়, তাহলে কি হবে, আমাদের নেক্সট পাম্পিংয়েতেও একটা গ্যাপ পড়বে। তো যখনই নেক্সট পাম্পিংয়েতে গ্যাপটা আসবে, তখন সেখান থেকে হার্টের বিভিন্ন রকম প্রবলেম আসবে। সেখান থেকে একটা কজ হতে পারে এই হার্টের প্রবলেম। আচ্ছা, এবার একটা কথা আসি যে হার্টের তো ভেতরে প্রচুর আর্টারি বা শিরা রয়েছে, বা আমাদের সারা শরীরে রক্ত সঞ্চালনের জন্যই শিরা রয়েছে। এবার এই ক্ষেত্রে শিরাগুলোর ক্ষেত্রে আপনি বলছেন যে বেশ কিছু ইরেগুলার অ্যাক্টিভিটিস দেখতে পাওয়া যায়, এর সঙ্গে কি কোলেস্টেরলের কোনো সম্পর্ক রয়েছে? ব্লাড আমাদের যদি শরীরের মধ্যে ঠিকঠাক মতো না ফ্লো হয়, আমাদের ফ্লো হওয়া মানেই আমাদের হার্ট থেকে যে দূষিত পদার্থগুলো আছে সেইগুলো আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে যায় এবং সেটা হার্টেতে জমতে দেয় না। কিন্তু যখন এই ফ্লোটা ঠিকঠাক হবে না, পাম্পিংটা ঠিকঠাক হবে না, হার্টের বিভিন্ন রকম প্রবলেম ওখানে আসবে। হ্যাঁ, সেখানেতে আমাদের কোলেস্টেরল, যেটা ব্যাড কোলেস্টেরল আমরা বলি বা গুড কোলেস্টেরল, সেটাও ওখানেতে জমবে। বেশ, আসি এবার তাহলে মোটামুটি রোগ সম্পর্কে জানলাম। জানার